अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখুন, আমরা কয়েকজন সন্ত্রাসবাদীকে ধাওয়া করে এখানে এসেছি। শেষবার ওদেরকে এখানেই দেখা গেছে। আগ্নেয়াস্ত্রও আছে ওদের সঙ্গে। আপনারা সেরকম কাউকে দেখেছেন? দেখুন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্সপেক্টর সাহেব, আপনার কোথাও ভুল ধারণা হয়েছে। এখানে কোনো আতঙ্কবাদী আসেনি। সব ঠিক আছে এখানে। আর ইউ শিওর? হ্যাঁ, সব ঠিক আছে। এই চলো। ওনাদের যেতে দেওয়া যাবে না। ওনারাই আমাদের শেষ ভরসা। আমাকে যেভাবেই হোক ওনাদের বলতে হবে। কি করি এখন? ফোনটাও তো নেই আমার কাছে। স্যার, এখানে রক্তের দাগ, তার মানে ওরা সবাই ভিতরে রয়েছে। তার মানে হাসপাতালের সবাইকে ওরা বন্দি করেছে। এটা একটা হস্টেজ সিচুয়েশন। দেখো, পুলিশ চারদিক থেকে তোমাদের ঘিরে ফেলেছে। আমরা জানি তোমরা ভিতরেই আছো। এখন সারেন্ডার করলেই তোমাদের পক্ষে ভালো হবে। তোমাদের একজন সঙ্গী অসুস্থ, তার চিকিৎসার গ্যারান্টি আমরা দিচ্ছি। শুধু 5 মিনিট সময় দিলাম তোমাদের। তোমরা নিজের থেকে সারেন্ডার করো। এই পুলিশকে খবর কে দিয়েছে? আরে কিভাবে পুলিশ এসে পৌঁছলো এখানে? তুই ওইদিকে নজর রাখ। মনে হচ্ছে তোরা কেউ বাঁচতে চাস না। আরে এই বুড়ি, এবার তুই আমাদের তুরুপের দাস হবি। চল ওঠ, ওঠ, না হলে খুলি উড়িয়ে দেবো। ওঠ। এই তুই চুপ কর। চল 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 চল। এই পিছনে পিছনে যা। চল 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 চল। এই তুই পিছনে যা। এই দরজাটা খোল। এই ইন্সপেক্টর, তোরা যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করিস না, তাহলে এই বুড়িটার মেরে মাথার খুলি উড়িয়ে দেবো। আর ওর মৃত্যুর কারণ হবি তোরা। ছেড়ে দে ওনাকে। বন্দুক নিচে কর, পিছনে যা। পিছিয়ে যাও। এই দরজা বন্ধ কর, বন্ধ কর। পুলিশকে খবর কে দিয়েছে? কে ফোন করেছে? মুখ খোল, না হলে সব কটাকে গুলি করব। বল, তুই দিয়েছিস? হ্যাঁ, তুই দিয়েছিস না? একটা কথা শুনে রাখ, তোরা যদি মুখ না খুলেছিস তাহলে এই বাচ্চাটাকে প্রাণে মেরে ফেলবো। কে খবর দিয়েছে পুলিশকে? বলছিস না কেন? এমনিতে তোরা বলবি না, না 3 পর্যন্ত গুনবো। না বললে এই বাচ্চাটা প্রাণে মরবে। 1, 2, 3। আমি বলেছি পুলিশকে, প্লিজ ওকে ছেড়ে দিন প্লিজ। তুই অনেক বড় ভুল করে ফেলেছিস, আর এর ফল তোকে ভোগ করতেই হবে। ভাই, এই ডাক্তার বারণ করছে অপারেশন করতে। কি ব্যাপার রে ডাক্তার? কি বলছিস? কেন বারণ করছিস? এমন গুলি মারবো না তোর অপারেশন কেউ করতে পারবে না। যা গিয়ে শুরু কর সর্দারের অপারেশন। দেখুন, অনেকটা রক্ত বেরিয়ে গেছে। আমরা এভাবে অপারেশন করে পেশেন্টকে বাঁচাতে পারবো না, এটা অসম্ভব। এই ডাক্তার, তোদের কাছে সেই একটা রুম হয় না যেখানে রক্ত কম পড়লে রক্ত সাপ্লাই করে? সেখান থেকেই রক্ত বের করে সর্দারকে দে না। দেখুন, ওনার ব্লাড গ্রুপ খুব রেয়ার। আমাদের ব্লাড ব্যাংকে নেই। ব্যাংকে নেই? এতগুলো লোক রয়েছে, দেখতে পাচ্ছিস না? এদের মধ্যে থেকে নিয়ে দে। তুই কেন? এই মুখ বন্ধ কর নিজের। ভীষণ চালাক হচ্ছিলি না? আর এটা সেটারই শাস্তি। এই তাড়াতাড়ি রক্ত চেক করার বল। তাড়াতাড়ি সর্দারকে বাঁচা, না হলে এই মেয়েটাকে কিন্তু মেরে ফেলবো। যা বলছি। এই বুদ্ধিহীন লোক, মরে যাওয়া লোকের ব্লাড টেস্ট করবি তুই? ডাক্তার বাবু, ওকে বোঝান মরে যাওয়া লোকের ব্লাড টেস্ট কখনো হতে পারে না। উনি ঠিকই বলছেন। এই বুড়িটার কথা ছাড়, একে নিয়ে যা, রক্ত পরীক্ষা কর আর আমাদের সর্দারকে তাড়াতাড়ি বাঁচা। নিয়ে যা, যা গিয়ে চেক কর। চল যা। এই ডক্টর চ। হে ভগবান, আমার মহুয়াকে রক্ষা করো।
এই সময়টাতে আরিয়ান আর বাচ্চাদের জীবনের ঝুঁকি রয়েছে। সময় খুব খারাপ, পরিবারের উপর আঘাত আসবে, মৃত্যুর যোগ আছে। হে শিব ঠাকুর, আমার পুলিশকে রক্ষা করো। ঠাকুমা হসপিটালে গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে। মহুয়াকে ফোন করে দেখছি। রাধে, মহুয়া ফোনটা তো তুলছে না। আমি একটা কাজ করছি, আমি ঠাকুমাকে ফোন করছি। ঠাকুমাও ফোন তুলছে না। পুলিশ, কোথায় তুমি? এই, এটা কি করছিস? তোকে বললাম না সর্দারের অনেক রক্ত চাই, আরো বের কর। এক বোতলে কি হবে? দেখুন, এর বেশি নেওয়া যাবে না, সেটা আমাদের রুলসে নেই। আরে চুলো যাক তোর রুলস, বের কর। আমাদের সর্দারের বাঁচাটা ইম্পর্টেন্ট। আরে শান্ত থাকুন আপনারা, পিছিয়ে যান, পিছিয়ে যান। স্যার, আপনাদের এখান থেকে সরাও সবাইকে। এতগুলো পুলিশ হসপিটালের বাইরে কি করছে? কি হচ্ছে এখানে? কি হচ্ছে? মিস্টার আরিয়ান, আপনি ভিতরে যেতে পারবেন না। কিন্তু হয়েছেটা কি? সন্ত্রাসবাদীরা হসপিটালে ঢুকে সবাইকে বন্দী করেছে। ওদের সবার কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। আপনি ভিতরে যাবেন না। ছাড়ুন আমাকে, আমাকে ছেড়ে দিন। আপনি যাবেন না প্লিজ। আরে আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমার স্ত্রী ভেতরে আছে, ঠাকুমা ভেতরে আছে, আমাকে যেতে হবে, আমাকে ওদের বাঁচাতে যেতে হবে ভেতরে। মিস্টার আরিয়ান, ছেড়ে দিন আমাকে স্যার। আরিয়ান, কন্ট্রোল ইয়োরসেলফ। পুলিশের কাজে বাধা দেবেন না আপনি। আপনি নিজেও তো পুলিশে ছিলেন। আপনার একটা ভুলে সবার জীবন চলে যেতে পারে। পুলিশ, কোথায় তুমি? তোমার মহুয়া দুর্বল হয়ে পড়ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। আরে হচ্ছেটা কি? আরিয়ান দাদাও ফোন তুলছে না। সবকিছু ঠিক আছে তো? মহুয়া আরিয়ানকেও ফোন ধরছে না, তাহলে আবার মা চলে গেল না তো? যদি সত্যি আমার শাশুড়ি মা স্বর্গবাসী হয়ে থাকে, তাহলে তারপরে তো আমি এই বাড়ির অধিকার পাবো। সবকিছু আমার হাতে থাকবে। এই, দাঁড়িয়ে আছো কেন তোমরা? হ্যাঁ, ওকে বাইরে নিয়ে চলে যাও। ছেড়ে দাও আমায়, ছাড়ো আমায়, ছেড়ে দাও, ছাড়ো। এ তো হওয়ারই ছিল মহুয়া রানী। এবার তো তুমি এই বাড়ির কাজের লোক, বুঝলে তো? কাজ করো ভালো করে। সবকিছুর উপর রাজত্ব এবার শুধু পদ্মার। পদ্মা,
পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, কি করছো তুমি এসব? মাথা খারাপ হয়ে গেছে? বাবা, কেউ ফোন ধরছে না, ওরা মনে হচ্ছে কিছু গন্ডগোল হয়েছে। আমি এখানে কোনোভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারবো না। আমাকে ভেতরে গিয়ে সবাইকে বাঁচাতেই হবে। শান্ত হন। সরুন সরুন। আরে দাঁড়ান, যেতে দিন আমাকে। আরে ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি। দাঁড়ান, আপনি ভিতরে যেতে পারবেন না। তাহলে কি করবো আমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তামাশা দেখবো? না, এটা হতে পারে না। আমার স্ত্রীর আজকে কিচ্ছু হতে পারে না। ছাড়ুন আমাকে। পুলিশের কাছে বাধা দেবেন না আমাকে। আপনি নিজেও তো পুলিশে ছিলেন। এই সময় আপনি ভিতরে গেলে সেটা সবার জীবনের পক্ষে ঝুঁকি হয়ে যাবে। অ্যাডিশনাল ফোর্স আনাচ্ছি আমরা, ততক্ষণ আমাদের এখানেই থাকতে হবে। প্লিজ। কিছু একটা করতে হবে আমাকে, কিছু একটা করতেই হবে, না হলে হর হর মহাদেব, হর হর মহাদেব। কি হলো ডাক্তার? সর্দারের অপারেশন হয়েছে নাকি আরো রক্ত চাই? একটা প্রবলেম হয়েছে। এবার কি প্রবলেম হলো তোমার? ওষুধ নেই, বাইরে থেকে আনাতে হবে। যদি দেরি হয়ে যায় তাহলে পেশেন্ট কোমায় চলে যেতে পারে। কি বাজে বকছিস তুই? এত বড় হসপিটাল খুলেছিস আর বলছিস ওষুধ নেই? ইনফেকশন বেড়ে গেছে, ওষুধ না দিলে পেশেন্টের প্রাণ চলে যেতে পারে। ইনফেকশন তো আমি এবার তোর বাড়িয়ে দেবো। চল যা, ওষুধ নিয়ে আয়। আমি কি করে আনাবো? ভিতর থেকে কেউ বাইরে যেতে পারবে না, কিন্তু বাইরে থেকে তো ভিতরে আসতেই পারবে না। আরে কোথায় ওই কালো বাক্সটা যেটা দিয়ে কথা বলে? ভালো করে শোন, সর্দারের জন্য ওষুধ চাই যেটা হসপিটালে নেই। ঠিক আছে, বাইরে থেকে আনতে হবে, আর্জেন্ট আছে। ঠিক আছে। এই বুদ্ধিটা সবসময় কাজে দেয়। আমি আসছি বৌমা, আসছি আমি। অনেকটা দেরি হয়ে গেল, আমার টেনশন বেড়ে যাচ্ছে। রাধে কোন হসপিটালে নিয়ে গেছে বলো তো? সিটি হসপিটাল, তাই তো মনে হয়। সুপ্রিয়া, সিটি হসপিটাল পরিণত হয়েছে মৃত্যু মিছিলে। কিছু টেররিস্ট নিরপরাধ কয়েকজন মানুষকে হসপিটালে নজরবন্দি করে রেখেছে। ওনাদের দাবি এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। পুলিশ ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর পরিসংখ্যান বলছে 100-রও বেশি লোক আটকে আছে হসপিটালের মধ্যে। মানে আরিয়ান, মহুয়া সবাই হসপিটালেই শেষ। সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। আমার মা না তোমার জন্য হসপিটালে গেছে। যদি ওনার কিছু হয়ে যায় তাহলে মনে রেখো পদ্মা, তোমাকে কিন্তু আমি ছাড়বো না। তুমি আবার কবে থেকে মায়ের জন্য এত চিন্তা করছো? মা উনি আমার, হ্যাঁ, নিজের স্বার্থের জন্য ওনার প্রাণ নিতে পারবো না আমি। কিচ্ছু হবে না মায়ের। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে সাহায্য করার জন্য। এটা তো আমার দায়িত্ব ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হর হর মহাদেব, হর হর মহাদেব। কি করব? দাদা, বৌদি, ঠাকুমা সবাই ওখানে আটকে গেছে। ওদের যদি কিছু হয়ে যায় তাহলে? রাধে, আতঙ্কবাদীদের বিশ্বাস নেই, ওদের কাছে অনেক অস্ত্র থাকে। বাবা আর মা বিপদে পড়েছে। কৃষ্ণা, এবারে কি হবে? ওই টেররিস্ট আঙ্কেল আমাদের মা বাবাকে। সেরকম কিচ্ছু হবে না, ভোলেনাথ তেমনটা হতে কখনো দেবেন না। বলছিলাম যে আমার একটা কথা ছিল, এটাই দারুণ সুযোগ। ওদের ওষুধ চাই, ওষুধ দিতে যাচ্ছি,
কিছু লোকেদের বাইরে ডেকে পাঠান। এই যে সর্দারজি, যা বলা হচ্ছে তাই করো, বেশি বুদ্ধি খাটিও না, পুলিশকে শেখাতে এসো না। আমি তো এমনিই বলছিলাম। শোনো, তোমাদের সঙ্গীর ওষুধ এসে গেছে। যদি সেই ওষুধ লাগে তাহলে ভিতরে যত বাচ্চা আছে সবাইকে বাইরে পাঠাও। ইন্সপেক্টর, আমাদেরকে চ্যালেঞ্জ করার ফল কি হয় তুই জানিস না? পরিণাম তোমাদের সর্দারের খারাপ হবে যদি এই ওষুধটা না পৌঁছায় তখন। আমি তো শুধু ওষুধের ব্যাপারে বলছিলাম। হ্যাঁ, হাল তো তোমাদের সঙ্গীর খারাপ হয়ে যাবে যদি সময় মতো ওষুধ না দেওয়া হয়। এবার ভেবে দেখো কি করবে। ঠিক আছে, ওষুধ পাঠা। একটা বাচ্চাকে বাইরে পাঠাচ্ছি, না হলে দ্বিতীয় বাচ্চার লাশ বাইরে যাবে, মনে রাখিস। এই বাচ্চাটাকে তোল, যা বাইরে পাঠা, যা। চলে এসো বাবা, চলে এসো, চলে এসো। মহুয়া, তোমার পুলিশ আসছে তোমাকে বাঁচাতে। আরে না 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 না, আমি তো ওষুধ নিয়ে এসেছি। ব্যাগ নিচে রাখ। মহুয়া কোথায়? হাত তোলো পড়ে, সার্চ করো কে। আর এবার তল্লাশি তল্লাশি নিয়ে কি হবে বলুন তো? কিছু নেই, এই তো ওষুধ, শুধু ওষুধ নিয়ে এসেছি। ওকে দে ওটা। হ্যাঁ, তুই ভেতরে দিয়ে আয়। হয়ে গেছে তাহলে, আমার কাজ হয়ে গেছে। আমি তাহলে চলি। বাগানে বেড়াতে এসছিস নাকি যে তোর কাজ হয়ে গেছে? যা ওখানে গিয়ে চুপচাপ বস, চল। আমি জানতাম এটাই হবে। এবার শুধু সঠিক সুযোগ দেখে মহুয়াকে খুঁজে বের করতে হবে। চল যা। বাবা, ভিতরে কি হচ্ছিল? আপনাকে আঘাত করা হয়েছিল? ভেতরে কতজন রয়েছে? আর কার কাছে কিরকম হাতিয়ার দেখলে? ওই আতঙ্কবাদীরা খুব বাজে, কিন্তু একজন আন্টি খুব ভালো। ওই আন্টি আমাদের সবাইকে বাঁচিয়েছে, কিন্তু এখন তো ওই আন্টিকে খারাপ লোকগুলো হয়তো শাস্তি দিচ্ছে। আচ্ছা, তুমি কি তার নাম জানো? হ্যাঁ, বলেছিল মহুয়া। ওই আন্টি আমার ফ্রেন্ডের স্কুলের টিচার। আমার মা, বাবা মা বিপদের মধ্যে আছে। হে ভোলানাথ, এই তো সবকিছু ঠিক হলো, হঠাৎ এখন আবার কি হচ্ছে সব? তুমি আমাদের থেকে আমাদের মা বাবাকে কেড়ে নিতে পারো না, প্লিজ ওদের বাঁচিয়ে নাও। মায়ের দুঃখ তো মাত্র 4 দিন থাকবে। মজা তো তখন হবে যখন আরিয়ান, মহুয়া আর মা তিনজনেই শেষ হয়ে যাবে, আর আমি হব রানী। এই এই এই, কোথায় যাচ্ছিস তুই? যা, চলে যা। আমার খুব বাথরুম পেয়েছে, আমি আর কন্ট্রোল করতে পারছি না, আমাকে দয়া করে ছেড়ে দিন প্লিজ। আমাকে এক্ষুনি তুই বাইরে থেকে এলি আর তোর এত জোরে পেয়ে গেল, মজা করছিস? এত জোরে চিৎকার করবেন না, এখানেই হয়ে যাবে, একটু বোঝার চেষ্টা করুন ব্যাপার। তুই কোথাও যাবি না, চুপচাপ এখানেই দাঁড়া, মুখ বন্ধ কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চিৎকার করবেন না আপনি, চিৎকার করতে হবে না, আমি দেখছি কি করা যায়। দাদা, আমার সঙ্গে এরকম করে কি লাভ বলুন তো? আমার ছোট ছোট বাচ্চা আছে, বাড়িতে বউ আছে, ছেড়ে দাও না আমাকে। শুনবি না? দাদা এরকম করবেন না। এই দেখ, এ তো বন্দুক দেখেই ভয় পেয়ে গেছে। যা, সরাইকে নিয়ে যা, যা গিয়ে বন্ধ করে দে। আরে নিয়ে যা না ওকে, তোল।
আমার আরিয়ান এসে গেছে ঠাকুর, এবার সব ঠিক হয়ে যাবে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার আরে সাথে। বন্ধ করো তো তোমার এসব ফালতু গান। এদিকে আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আর তোমার এখন গান গাইতে ইচ্ছে করছে। ওই সন্ত্রাসবাদীরা যদি মায়ের কিছু করে দেয় না, তাহলে আমি না মায়ের কিচ্ছু হতে পারে না। চিন্তা করতে হবে না, চাটা নাও, চা খেয়ে নাও। এই আরিয়ান মহুয়া মরে মরুক, কিন্তু আমার মায়ের যেন কিছু না হয়। তুমি আমার বাবা মায়ের সম্পর্কে এরকম কেন বললে? বলো কেন বললে? কেন বললে? বলো কেন বললে? কেন এই যা তো এখান থেকে যা। বলো বলছি, কেন বললে? কেন বললে? আরে তোকে দেবো না এমন একটা। দেখো, আমার বাবা মা ফিরবে আর আমাদের তাকে নিয়ে ফিরবে। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। প্লিজ আমার বাবা মাকে তুমি বাঁচিয়ে দাও ভগবান, প্লিজ। বাবা মার যদি কিছু হয় না, তখন আমি নিজেকে কিন্তু শেষ করে দেব। আমায় মহুয়া আর বাকি মানুষদেরকে এই সন্ত্রাস বিরোধীদের হাত থেকে বাঁচাতে হবে।